গুড মর্নিং, তোমাদের সকলকে জানি লাইফ উইথ চুইসি চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজতে চলেছে সকাল 8টা। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। প্লিজ পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। অন্যান্য দিনের তুলনায় রোববার দিনটা কিন্তু একটু আলাদাই হয়, তাই না? তাই রোববার দিনটা আমি অত তাড়াতাড়ি না উঠে এই সকাল 8টা থেকে 8:30টার মধ্যে উঠে পড়ি। আর সকালবেলা সবার প্রথমে ঘুম থেকে উঠে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসি বিছানা তোলা। তো এই কাজটার থেকে আমার দিনটা শুরু হয়। দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে দেখবে সারাদিনটা কিন্তু তোমার প্রোডাক্টিভ এবং এনার্জেটিকই লাগবে। তারপর বাইরে এসে দেখি চারিদিকে সুন্দর ঝলমলে রোদ্দুর উঠে গেছে। আর এই গরমের দিনে দেখবে খুব তাড়াতাড়ি রোদ ওঠে, মানে দিন যেহেতু বড় তাই অনেক আগেই আর কি রোদ্দুর উঠে যায়। সকালের দিকে গরমটা কিন্তু অত বোঝা যায় না, কিন্তু এই দুপুরের টাইমটা কিন্তু প্রচণ্ড গরম লাগে। তারপর আমি চলে গেলাম ব্রাশ করতে। আর ব্রাশ করে আসার পর আমি যেটা খাই সেটা হচ্ছে চিয়া সিড ভিজানো জল। তো বেশ কিছুদিন থেকেই খাওয়া শুরু করেছি, অনেকটা কমেও গেছে, তোমরা দেখতে পাচ্ছ। রাতের বেলায় এটাকে জলে গুলিয়ে রাখি এবং দিনের বেলায় অনেকটা এটা টমেটোর বীজের মতো টেক্সচারের হয়ে যায়। এই চিয়া সিডের প্রচুর বেনিফিট রয়েছে। ওয়েট লস তো করেই, সাথে স্কিনকে গ্লো করে, চুলকে ভালো রাখে, নখকে ভালো রাখে। তো এছাড়া অনেক বেনিফিট আছে আমি যেগুলো জানি না, তোমরা হয়তো গুগলে সার্চ করলে এটা পেয়ে যেতে পারো। তারপর ভালো করে ফ্রেশ হয়ে এলাম। তো এখন আমি এটা খালি পেটে খাবো, খালি পেটেই খেতে হয়। আর সকালে যদি না খেতে পারি তাহলে আমি বিকেলের দিকে খেয়ে নিই, কারণ একবেলা খেলেই হলো। তো বেশ 2 সপ্তাহ মতো খাওয়া হয়েছে আমার। তো এখন আমি একটু বেশি কোয়ান্টিটিতে নিয়ে, আগে নিতাম অল্প আধা চামচ, এখন নিই ফুল চামচ। প্রথম দিকে অল্প কোয়ান্টিটিতে খাওয়াই ভালো। আর আমার এরকম টেক্সচারের অবশ্য জিনিস খেতে একদমই ভালো লাগে না, তাও কোনো রকমই খেয়ে নিয়েছি। তোমরা হয়তো আমার মুখের রিয়াকশানটা দেখলেই হয়তো বুঝতে পারছো। তারপর এটা কোনো রকমে খেয়ে 2 গ্লাস আরও জল খেয়ে নিলাম এক্সট্রা, কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই আমাদের শরীরকে কিন্তু হাইড্রেটেড রাখাটা অনেকটাই প্রয়োজন। তো তোমরাও চেষ্টা করবে সারাদিনে নাই নাই করে 3 থেকে 4 লিটার জল খাওয়া। তো তারপরে আমি আরেকটা জিনিস খাই, সেটা হচ্ছে কারি পাতা। তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে হয়তো জানতে পারবে যে আমি কারি পাতা আগে খেতাম, এখনও খাই, কিন্তু কোনোদিনও বাদ চলে যায় আর কি। মানে রোজ রোজ খাওয়া আর কি হয় না। তো ভাবলাম আজকে আবার খাই, অনেক দিন পরে আজকে খাচ্ছি। তো যেদিন আর কি হঠাৎ করে খাই না, দেখবে খেতে একদমই ভালো লাগবে না। তোমরা যেমন নতুন যদি খাও এখন শুরু করো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে না প্রথম দিকে। আবার 2-3 দিন খাওয়ার পর থেকে দেখবে একটা আলাদাই আদত মতো হয়ে যাবে। তখন কোনো রকম খারাপ লাগবে না, তখন একদমই খাওয়া যায়। আমিও যখন প্রথম খেয়েছিলাম কেমন যেন লাগতো আর কি, কিন্তু এখন অনেক দিন ধরে যেহেতু খাই তাই একটা আদত পড়ে গেছে, তেমন একটা খারাপ লাগে না। তো পাতাগুলো একদমই কচি কচি হয়েছে, কেবল পাতা গজিয়েছে। তো ভাবলাম না, পাতাগুলো দেখতে ভালো লাগছে, তোমাদের সাথেও শেয়ার করি। আর এটারও কিন্তু প্রচুর বেনিফিট রয়েছে, তোমরা হয়তো ইউটিউবে সার্চ করে দেখতে পারো বা গুগলে সার্চ করে দেখতে পারো। তারপরে আজকে একটা কাজ ছিল, সেটা হচ্ছে কিছু নোটস লেখা। আর কিছুদিনের মধ্যেই যেহেতু রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর আর সময় পাওয়া যাবে না, পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আর কি। তো এই টেবিলটা যে দেখতে পাচ্ছ এটা অনলাইন থেকে নিয়েছিলাম, তোমাদের সাথে সেদিনকার শেয়ার করেছিলাম আগের ব্লগে হয়তো। তো কেমন হয়েছে? আমার তো ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে ঠিকঠাকই এসেছে, খারাপ আসেনি, যেরকম দেখিয়েছে সেরকমই এসেছে। তো এই আর কি, এখন একটা সুবিধা হয়েছে, উপরে লিখতে লাগে, নাহলে মানে কোনো অসুবিধা তো হয় না, তাও আর কি শখ, তাই এটা নিয়েছিলাম। তো তারপরে কিছু লেখালেখি ছিল, আর আমাদের যেহেতু একটাই ফোন, তো যেটা দিয়ে ক্যামেরা করছি ওটার মধ্যেই আর কি পড়াগুলো আছে। আর এছাড়াও কিছু পড়ার ছিল, সেগুলো আর কি পড়ছিলাম বের করে। আর ক্লাস 11-এর পড়াগুলো কিন্তু অনেকটাই টাফ, তাই ভাবলাম না, পড়াটা শুরু করে দেওয়াটাই বেটার। তাই দেরি না করে টিউশনে আর কি জয়েন করে ফেলেছি। তো রেগুলারই যাচ্ছি এখন। আর ব্রেকফাস্টে আছে সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ আর সাথে ঘি, বাস এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তারপরে কালকে রাতে বেনি করে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছ চুলটা কি সুন্দর একদম ন্যাচারালি কার্লি হয়ে গেছে। তারপর আর তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি, কারণ আমার ছিল কম্পিউটার, সেখান থেকে এসে স্নান টান করে বসে পড়েছি ভাত খেতে। তো আজকাল লাঞ্চে একদম সিম্পলই খেয়েছি, রাত্রে হবে এক্সট্রা কিছু, সেজন্য আর কি হালকা পাতলা খাবার খেলাম। আর যেহেতু গরম পড়েছে তাই আর কি হালকা পাতলাটাই ভালো একদম। তারপর এডিটিং করতে বসে দেখি চলে গেল কারেন্ট, আর এদিকে ব্যাস গরম আর গরম। জানলাটার পর্দাটা সরিয়ে দিলাম, হাওয়া হচ্ছিল। আর এদিকে আমি 1 বোতল জল নিয়ে বসে পড়েছি, জলও খাবো, এদিকে এডিটিংও করব। সারাদিন দৌড়াদৌড়ির কারণে কিন্তু জলটা তেমনভাবে খাওয়া হয় না, তাই আর কি যখন ফাঁকা টাইম পাই তখনই এরকম বোতল নিয়ে আমি বসে থাকি, মানে অল্প অল্প করে সারা বোতলের জলটা আর কি খাওয়া হবে। তারপর কারেন্ট চলে এসেছে, আর যা রোদ্রু, তাই ভাবলাম পর্দাটাকে ইয়ে করে দিয়ে
সব এডিটিংয়ের কাজ সারতে সারতে এই যে সন্ধ্যা হয়ে গেছিলো। আর আকাশে দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ একদম। আর বলতে বলতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তো তারপর কিছুক্ষণের জন্য কমেছিল। আর আমার বাবা যেহেতু বাড়িতে এসেছে রোববার দিন, তো বাবার সাথে গিয়ে যে বাজার থেকে দেখতে পাচ্ছ আমাদের ফোনের একটা কাভার কিনে নিয়ে এলাম। আমাদের যখন ফোনটা কেনা হয়েছিল তখনেরই কাভারটা ছিল, আর চেঞ্জ করা হয়নি। তো এই যে ফার্স্ট আজকে নিয়ে এলাম। আর বাজার থেকে আসার সময় বাবার সাথে নিয়ে এলাম মোমো। আর তোমাদের কার কার মোমো ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো বিন্দাস লাগে মোমো খেতে, এত ভালো লাগে মানে কি বলবো আর কি। আমার মার অর্ধেক রান্না হতে না হতে গ্যাস শেষ হয়ে গেছিলো। ব্যাস এখন কি করা যাবে, তারপরে যে বাবা ছোট গ্যাসগুলোতে 2 কেজি ভরে আনলো। এই যে এখন ওটাতেই রান্না হচ্ছে। তারপরে এমন বৃষ্টি নেমে গেল যে কারেন্ট সব চলে গেছে। তো তাই আর কি ভিডিও তোমাদের সাথে তেমন শেয়ার করা হয়নি। তো ভাবছি আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিই। তো গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিম। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সাথে। বাই।